রাতুল, 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 রাতুল। ভাবি কি হয়েছে ভাবি? আমি তোমার ভাই রাতুলকে দেখছি, একটু আগে আমি জানার সামনে রাতুলকে দেখছি। ভাবি তুমি আর কতদিন এমন করবা? বিশ্বাস করো রিয়াদ, আমি জানার সামনে রাতুলকেই দেখছি। তুমি ভুল দেখছো, তুমি ভুলের মধ্যে আছো। সত্যিটা তো তুমিও জানো, আমার ভাই মরে গেছে। আমি জানার সামনে কাউকে যদি দেখছি, তাহলে আমি কাকে দেখলাম? কাকে দেখলাম আমি? টুটুইল্লা না তো? তুমি এখন থেকে জানলা বন্ধ করে ঘুমাবা। লোকটা যদি চলে আসে? তুমি এমন কইরো না ভাবি, আমি সহ্য করতে পারি না। যাও ঘরে যাও। না, আমি রাতুলকে ছেড়ে যাব না। ভাবি আমি কইতেছি তুমি ঘরে যাও। রিয়াদ আমি যাব না, রাতুল আসবে, আমার বিশ্বাস রাতুল আসবে। আমি কইতেছি ঘরে যাও। ভাবি, 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 ও ভাবি, 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 ভাবি। স্নেহ রিয়াদ, আমি জানি তুমি খুব কষ্টে আছো। মিলির বিয়ে হয়ে যাচ্ছে টুটুলের সাথে। মিলকে না পাওয়ার তোমার এই কষ্ট আমাকেও ব্যথিত করছে, কিন্তু আমার কিছুই করার নেই। আমি কখনোই একজন খুনির মেয়েকে মেনে নিতে পারবো না। আবার রাতুলের স্মৃতিও আমাকে কঠিনভাবে বয়ে বেড়াতে হচ্ছে। আমি আর পারছি না। আমি রাতুলের কাছে চলে যাচ্ছি রিয়াদ। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ভাবি, 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 ভাবি। রাতুল, রাতুল, তুমি কোথায় রাতুল? আমি তো আর পারতেছি না রাতুল, আমি আর সহ্য করতে পারছি না। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই রাতুল। আমি আসছি, আমি আসছি রাতুল। তোমার মায়া সারা জীবনের জন্য তোমার কাছে চলে আসছে। আমি আসছি। তোমার ভাইয়ের খেয়াল রাখতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসছি রাতুল। ভাবি কি করতেছো তুমি? ছাড়ো আমাকে, আমি রাতুলের কাছে যাবো। ছাড়ো আমাকে, ছাড়ো। ভাবি তুমি এমন করতেছো কেন? ভাবি তুমি এমনি মইরা গেলে ভাই তোমার কোনোদিন ক্ষমা করবো না। ভাইয়ের খুনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তুমি মরতে পারো না ভাবি। পারবা তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ দিতে? পারবা তুমি বলো? অবশ্যই পারবো। তুমি আসো, তুমি আমার সাথে আসো। কি ব্যাপার রিয়াদ, আজকে তো সকাল সকাল তোমার ঘুম ভেঙে গেল?
একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙা গেছে। দুঃস্বপ্ন? কি দুঃস্বপ্ন দেখেছো? ভাঙ্গা যাওয়া স্বপ্নগুলো তো একসময় দুঃস্বপ্ন হয়ে যায়। আমার স্বপ্ন তো আর ভেঙে যায়নি, ওরা ইচ্ছা করে ভেঙে দিয়েছে। একটা ঘর পুড়ে গেলে পুরো সংসার পুড়ে যায়। ওরা শুধু আমার ভাইরে মারে নাই, সাথে সাথে আমারে, তোমারে, মিলিরে। তোমাকে না বলেছি আমার সামনে খুনির মেয়ের নাম নিবে না। কোথায় যাচ্ছ? একটু ফারুকের কাছে যাবো। তোমাকে না আমি বলেছি এখন ঘর থেকে বের হতো না। হাফিজের খুনের ঝামেলাটা যে তোমার ঘাড়ের উপর ঝুলছে এটা কি তোমার মাথায় আছে? আমাকে রাশেদ কইছে কোনো অসুবিধা নাই। তোমার সাবধান থাকতে সমস্যা কি? এখন তো তোমার ভাই নেই, তুমি যদি একটা বিপদে পড়ে যাও তাহলে আমি কি করব? শুধু নিজে সাবধানে থাকলেই হবে না, মেম্বারের মেয়ের থেকেও সাবধানে থাকতে হবে। মেম্বারের কোনো ছায়াই আমি কিন্তু আর সহ্য করব না। রিয়াদ, আমরা আইছি। আরে দিনের বেলা দেখি চান্দারা আমাকে উঠানে নাই মাইছে। চান্তারা আবার একসাথে হয়েছে? হ্যাঁ, সবাই একদিন এক লগে হমু। আবার আর একসাথে হওয়া, মৃত্যু ছাড়া তো আর ওনার সাথে দেখা করার আমার কোনো সুযোগই নেই। লোকটার লাশটা আমি শেষবারের মতো দেখতে পারলাম না। মাস্টারের লাগে তুই কান্দিস না, ভালোবাসা পাগল হইলে সব পাওয়া যায়। দেওয়াস না আমি চান্দে পাইছি। আমিও পাগলি রে পাইছি। পাগল হলে যদি ওকে পেতাম তাহলে তো সে কবেই পাগল হয়ে যেতাম। তা চান ভাই হঠাৎ কি মনে করে আমাকে বাড়িতে? আমি তো গো বাড়িতে দাওয়াত লইতাম আইছি। মানুষ দাওয়াত দিতে আসে আর তুমি দাওয়াত নিতে আসছো? তুই জানাস না পাগলের সব কাম উল্টা। আমারে তারা রে গরুর গোস্ত দিয়া ভাত দে। গরুর গোশ? আজকে তো গরুর গোশ রান্না করিনি। আসলে ওনার গরুর গোশ অনেক বেশি পছন্দ ছিল, আর উনি মরে যাওয়ার পর থেকে আমার গলা দিয়ে আসলে গরুর গোশ আর নামে না। তোর খাওয়া লাগবো না, আমাগো খাওয়া। মনে করবি মাস্টার খাইছে। অসুবিধা নাই, কাইলে আমি গরুর মাংস আনমুনে, তোমরা দুপুরে এক লগে আইসা খাইয়া যাইও। না, আমি কালকে আয়া খাওন লইয়া যামু। কেন খাওন লইয়া যাইতে হইব কেন? এনে এসে খাইবা, এক লগে খাবো। বেশি কথা কইলে কিন্তু খাবো না, আমরা যামু গিয়া। আচ্ছা আচ্ছা, না থাক, তোমরা যেভাবে চাও সেভাবে খেও, কোনো সমস্যা নেই। চল তারা, আমরা যাই গিয়া। তুই আগে মাস্টারের বড়ি ক পোলাও রানতে। আমাকে বলতে হবে না, আমি নিজে পোলাও রান্না করে রাখবো। তুই অনেক ভালো মানুষ, আল্লাহ তোরে পুরস্কার দিব। আমার আর পুরস্কার? উনি চলে যাওয়ার পর থেকে আমার আর কোনো চাপ হয়নি। নাও তারা, আমরা যাই গিয়া।
কে কে ওটা কে ওটা ভাবি হ্যাঁ কেউ একটা চাদর মুড়ি দিয়ে আইছিল। তোমার ভাই আসে, আমি তোমাকে বলেছিলাম না, আমি তোকে বলেছিলাম না। কোথায় কোথায় তোর ভাই কোথায়? ভাবি ভাইয়া আইলে অন্তত আমাকে লোকে দেখা না করে যাইতো না। এটাই হারামজাদা টুটুল্লা নাসিম। ভাবি আমাদেরকে আরো সাবধান থাকতে হইব। তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও ভাবি। মায়া, মায়া, আরে চাঁদ ভাই, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আর আছি। তুমি ভালো নাই, রাতুল মাস্টারের কষ্টে তুই ভালো নাই। হ্যাঁ চাঁদ ভাই, আমি ভালো নেই। তোমার রাতুল মাস্টারের জন্য, তোমার রাতুল মাস্টারের কথা মনে করে করে আমি একদম ভালো নেই। চাঁদ ভাই, আমাকে কি তুমি তোমার রাতুল মাস্টার এনে দিবা? বলো না চাঁদ ভাই, তুমি কি পারবা আমাকে এনে দিতে? আমি দেবো কইতে গা। তোমার রাতুল মাস্টারকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না চাঁদ ভাই। প্লিজ চাঁদ ভাই, যেখান থেকেই পারো তোমার রাতুল মাস্টার কিনে দাও। রাতুল মাস্টার বাচ্চা আছে। কি বললো চাঁদ ভাই? রাতুল বেঁচে আছে? চাঁদ ভাই কোথায় কোথায় রাতুল কোথায় বেঁচে আছে? বলো বলো। রিয়াদ, রিয়াদ, চাঁদ ভাই বলো না রাতুল কোথায় বেঁচে আছে? কি হইছে? দেখো না চাঁদ ভাই কি বলছে। রাতুল রাতুল নাকি তোমার ভাই নাকি বেঁচে আছে, জিজ্ঞেস করো তুমি। আরে ভাবি, চাঁদ ভাই পাগল মানুষ, তুমি এর কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ রিয়াদ, আমারে পাগল কবে না, নাইলে লাঠি দিয়া বাড়ি দিয়া কিন্তু তোর মাথা জুনা নারকেলের মতো তুই ভাগ করে লামো। আচ্ছা ঠিক আছে চাঁদ ভাই, তুমি সত্যি কইরা কত ভাইজান বাইচা আছে? হ্যাঁ বাচ্চা আছে। তাইলে কো ভাইজান কই আছে? কোথায় আছে চাঁদ ভাই? বলো না কোথায় আছে। ওই আছে। কো না কেন চাঁদ ভাই, কো ভাইজান কই আছে? তো একটা কথা মনে রাখিস, আমি যে এখানে আছি একটা কাক পক্ষীও যেন এই কথাটা টেন না পায়। নয়নতারা, চান পাগলা, মনে রাখিস বিষয়টা। আমারে মনে বাইসা আছে কেন, তোকে মনে বাইসা নাই? আমি গেলাম, রাতুল মাস্টার বাইসা আছে, আমারে মনে বাইসা আছে, বাইসা আছে, আমারে মনে বাইসা আছে। ভাবি ঘরে যাও। ঘরে যাও ভাবি। কি আর কইতাম রে ভাই, তোমার ভাইয়ের লগে ওই মাস্টারও খুন হইল। আর কত? এর কি কোনো বিচার আসার নাই? আর আসার বিচার তুমি তো সবই জানো, সেই জন্যই তো এই গিরাম সাইডা চলে যাও। কই যাবে? কাতার সব রেডি। রতন, তুমি হুদাই আইছো এই গ্রামে। ভাইটারে শেষ দেখা দেখতে পারিনি। ভাইয়ের রক্তের ঋণ শোধ করতে হইব না? ভাই রতন, আমার একটু উপকার করবা, আমি খুব বিপদের মধ্যে আছি। কি উপকার কর? আমারে লাখখানিক টাকা ধার দিবা, টিকিটও কিনা ফেলাইছে, খুব তাড়াতাড়ি আমারে যাইতে হইব। টাকা আপনি নিয়েন,
তবে যাওয়ার আগে আমার একটা উপকার করতে হবে। কও কি উপকার, আমার কি করতে হইব? ভাইয়ের মৃত্যুর বদলা না নিয়ে আমি আর দুবাই ফিরবো না। যেহেতু দেশেই থাকতে হইব, আমার তো কিছু একটা করে খাইতে হইব। আপনার এই দোকানটা আমার দিয়া যান, টাকা যা লাগে আমি দেবো। ভাই রতন, তুমি যে আমার কত বড় উপকার করলা সেটা তুমি নিজেও জানো না। ভাই, আপনি দোকান দেন আর না দেন, টাকা নিয়েন, অসুবিধা নাই। আমার এক কাপ চা দেন। মুস্তফা ভাই, সত্যি করে একটা কথা কইবা? তোমার কি মনে হয় আমার ভাইডারে কে খুন করছে তুমি জানো? না, আমি কেমনে জানবো? আমি হইলাম চার দোকানদার, সারাদিন দোকানে থাকি, চা বেশি। আমি এসব খুনাখুনির ব্যাপারে কিছু জানি না। মুস্তফা ভাই, তুমি তো বিদেশ চলে যাবা, তোমার ডর কিসের? জানলে বইলা ফেলাও। রতন, সত্যি কথা বলতে কি, টাকা তুমি সময় মতো পেয়ে যাবা। মানিক, মানিক, আমি কি দেখতেছি? আমি কি দেখলাম? মানিক, 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 মানিক! কি যে ভাবি? কি? ও রতন ভাই, তুমি? কে যেন আমার দেখে ভয়ে দৌড় দিল। ভাবি মনে হয় ভয় পাইছে। তুমি থাকো, আমি আর দেখতেছি। আরে আসো তো, আসো। আরে আসো না। রিয়াদ, দেখো, দেখো, মানিক, মানিক, রিয়াদ, মানিক আসলো কিভাবে এখানে? রিয়াদ, তোমার ভাই আসবে, তোমার ভাই আসবে। উনি মানিক না, উনি মানিক ভাইয়ের যমজ ভাই রতন। উনি মানিক ভাইয়ের থেকে কয়েক মিনিটের ছোট। কে? তা রতন ভাই, দুবাই থেকে কবে আসলা? আজকে আসলাম। ভাইরে, কেমনে কি হইলো? আমার ভাইটার ওরা মাইরা ফেলাইলো? শুধু তোমার ভাই না, আমার ভাইরে ওরা খুন করছে। আর এই হলো ভাইজানের বউ, মায়া ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইটার মাইরা তো আমার সবকিছু শেষ করে ফেলাইছে। আর রাতুল স্যারের মাইরা পুরো গ্রামটারই শেষ করে ফেলাইলো। গ্রামবাসী বুঝলো না ওরা কার খুন করলো। রিয়াদ, কত কেমনে কি হইলো? আচ্ছা, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। রতন ভাই, তুমি আমার সাথে আসো, তোমার সব কইতাছি।